হ্যালো হোয়াটসঅ্যাপ, কে বলছে আবার? আরে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে নতুন টপিক নিয়ে। আজকের টপিকটা কি? আজকের টপিকটা স্বপ্ন। আমি একটা জিনিস বললাম না, একটা বিষয়, এটা আমার মাথায় এসছিস না যে মানুষ কীভাবে বলে যে স্বপ্ন দেখা যাবে না। আমি তো বলা বলি স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেই করি না। জ্ঞান দিচ্ছে একদিন এসে বলতেস কি যে হলো আমার এক বড়ো ভাই বলতে স্বপ্ন দেখা যাবে না, স্বপ্ন দেখলে তুমি কষ্ট পাবা। আমি মনে মনে বলতে কিম্মায় হয় এই বিষয়টা কী করে দিয়ে হয় আর বুঝিয়ে দাও। আমার মনটা তাহলে বলে রাম করি না, বুঝি দেয় কেমন হয়। আমি বলতে তর্ক করে কোনো লাভ নেই। আমি তখন মনে মনে ভাবলাম যে কীভাবে সম্ভব একটা মানুষ স্বপ্ন ছাড়া কী করে বেঁচে থাকতে পারে। একটা মানুষ স্বপ্ন দেখলে না সে বেঁচে থাকতে পারবে। আর একটা জিনিস, মানুষের খারাপ সময় কি সবসময় থাকে, মানে খারাপ সময় থাকে। আমি একটা জিনিস আমি বুঝে আসে না, আমি যেটা ভাবি, আমি আমার সবসময় ভাবি যেটা যে কষ্টের পরেই সুখ। যদি রাত হয় দিন হবে, যদি দিন হয়ে থাকে অবশ্যই রাত হবে, আর রাত হলে অবশ্যই সকাল হবে। আর আমি যদি আমি যদি স্বপ্ন দেখলাম, সেই স্বপ্ন আমি যদি বাস্তবায়ন না করতে পারি, আর বাস্তবায়ন করবো কী করি, আর বাস্তবে এটা আনবো কী করি, রূপ ধারণ করাবো কী করি যদি কষ্ট না করি। কোনো দিন কি আজকাল পরিশ্রম ছাড়া হয়? কেউ কোনো দিন পরিশ্রম ছাড়া বলতে পারবে আর বড় হয়ে গেছি। আপনার আমি ঠ্যাঙের পর ঠ্যাং যদি বসছিলাম, এই ঠ্যাঙের পর ঠ্যাং তুললাম, আমি বড় হয়ে গেছি, সম্ভব? আর পর্যন্ত কেউ ঠ্যাঙের পর ঠ্যাং দিকে বড় হয়ে পেয়ে যে পরিশ্রম করেছে, যে কষ্ট করেছে, দেখো সে আজকে অবশ্যই হ্যাঁ, একবার দুবার তিনবার পাঁচবার করে এবার চেষ্টা করতেই থাকতে হবে। আমি যে দুবার তিনবার পাঁচবার চেষ্টা করলাম, 10বার 100বার চেষ্টা করলাম, ফেল করলাম হবে? চেষ্টা করে আমি শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবো। পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। আর একটা গল্প বলে, ওই সব টপিক বাদ। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই তুমি বেঁচে থাকতে, তোমার ইচ্ছা হবে। স্বপ্ন দেখলেই তুমি বেঁচে থাকতে ইচ্ছা করো, তোমার ভিতরে আসবে। আর একটা কথা বলে, এক বীজের একটা গল্প বলে, একটা বীজ সে নিচে পরিবেশ, তার খুব ইচ্ছা সে বড় হবে, তার গাছপালা হবে, সে ছায়া দেবে, অনেক বড় হবে, তার ফল হবে, তার খুব ইচ্ছা। তার হলো সে ডালপালা বড় হবে, হলে সেই জায়গায় পাখি আসবে, পাখি এসে বাসা বাঁধবে, সেই জায়গায় হলো পশু পাখি থাকবে, মানুষের ছায়া দেবে, তার খুব একটা স্বপ্ন। তো সে সবসময় বীজ অবস্থায় পরিবেশ মাটি নিয়ে অন্ধকার, সে দেখতে অন্ধকার, সে সবসময় মানে কষ্ট নিত। আমি কোনোদিন বড় হতে পারবো না, আমি কোনোদিন ছায়া দিতে পারবো না, আমার ফল হবে না, আমার ফুল হবে না, আমার কাছে ডাল হবে না, পাতা হবে না, সবসময় কষ্ট পেত। একসময় কী হলো, কুয়াশা পেলো, কুয়াশার যখন বৃষ্টি হলো, পানি হলো, গাছটা অনেক বড় হয়ে গেলো, সে ছ পেলো, একটু আশা ছাড়িয়ে দিল, আশা মানে ভরসা পেলো আর কি, যে বেঁচে থাকার ভরসা, ঠিক আছে আমি পারবো। কিন্তু তার কিন্তু স্বপ্ন কিন্তু আছে, তারা অনেক ইচ্ছা সে বড়ো হবে। কী হলো, দিন শেষে আস্তে আস্তে পানি পেয়ে বড়ো হইলো। যখন বাতাস আবহাওয়া তার গায়ে লেগে দিয়েছে, তখন আস্তে আরও তার স্বপ্ন বেরিয়ে যাচ্ছে, তখন কি আরও বড়ো হচ্ছে। তো এইভাবে ঠিক একটা সময় অনেক বড়ো হইলো, ডালপাল হইলো, সব কিছু হইলো। এখন তাতে সেখানে হলো ডালপালা ছড়াইলো সে এখন সেখানে এসে পাখি এসে বাসা করে, থাকে, ডালপালা ছড়াই গেছে। তো একটা বিষয় ভাই, জীবনে বেঁচে থাকতে গেলে পরিশ্রম করতে হবে। তুমি তো বলবা স্বপ্ন দেখালা, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন দেখলে কী হবে, পূরণ হবে না, কষ্ট পাবা, এসব ভাই আমি কিন্তু বিশ্বাস করি না একদম। পরিশ্রম ছাড়া কোনো ইচ্ছা তারা করবে না। স্বপ্ন দেখতে অবশ্যই, স্বপ্ন আছে বলে মানুষের এখন বা তার আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে। আর ভাই তুমি যদি না পারো পরিশ্রম করতে পারলে না, গেল কিছু হইলো না, মেনে নিতে হবে তোমাকে। তো আজকে তবে এই পর্যন্ত ছিল, সব ভাষা টাটা।